আমসত্ত্ব বানানোর এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখেছি, দেখে একটু ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর আমি প্রথমবার করলাম, আর এর আগে কোনো দিন করিনি, প্রথম করলাম। ভালো হয়েছে। তবে আমসত্ত্ব করতে সেরকম কিছু একটা লাগে না, ঘরে যা থাকে সেগুলো দিয়ে আমসত্ত্ব করা যায়। লাগার মধ্যে একটু লাগে আম, আর সেই আম দিয়েই হয়ে যায় আমসত্ত্ব। আর আমি করে ফেললাম আমসত্ত্ব। আর এটাকে ফার্স্ট টাইম আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেটাকে সেদ্ধ করার পর ভালো করে চটকে এটাকে একদম ছেঁকে নিয়েছি ভালো করে। তারপর সেটাকে গরম কড়াইয়ে আমি চিনি একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে সেটাকে ভালো করে জাল দিয়েছি। তারপরে যখন আঠালো একটা ভাব চলে এসছে, তারপরে সেটাকে ফার্স্টে থালার ওপর সামান্য একটু তেল দিয়ে তার ওপর আমি আমসত্ত্বর ওই ঘনত্বটাকে ঢেলে দিয়েছি। তারপরে সেটাকে 2 দিন ধরে রোদ খাইয়েছি। তারপরে এই যে 2 দিন পর এই যে দেখো, ফার্স্ট যেহেতু তাই সাহস পাচ্ছিলাম না, সেই জন্য ছোট ছোট করে কেটে নিলাম যাতে সুবিধে হয় তুলতে। আর এইটা দেখো তোলা হচ্ছে, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর আমি প্রথম করেছি বলে একটু পাতলা করেই দিয়েছিলাম, তো সুন্দর হয়েছে। তোমরা যারা পারো না তারা এটাকে ঘরে একবার ট্রাই করো, আর দেখবে ভীষণ সুন্দর হবে। আর খুব ভালো খেতে। এটা যখন আম পাওয়া যায় না তখন মনে করলে ঘরে বসে একটু আমের স্বাদটা এটা থেকে পাওয়া যায়। তো এত ভালো হবে ভাবতে পারিনি। আরও 2টো করেছিলাম, সেই 2টো পরে করেছিলাম। পরে বলতে যেই দিনের ভিডিওটা আছে তারপরে এই 2টো ভিডিও করা হয়নি। তবে এই 2টো শুকানোর পরে একসাথে কাটার সময় এগুলোকে অ্যাড করলাম। আর এই 2টো আরও সুন্দর হয়েছে, ভাবতে পারিনি এত সুন্দর হবে। আর যা রোদ দিয়েছে এই সময় আমসত্ত্ব বানানো কোনো ব্যাপারই না। তো প্রথম করলাম, এরপরে ভেবেছি পাকা আম দিয়ে করব। এগুলো ছিল কাঁচা আমের আমসত্ত্ব। তোমরা ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।